দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় গত মাসে আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,৯৫৪ জনে। আহত হয়েছেন আরও ১৬,৫৯২ জন। ভয়াবহ সেই ভূমিকম্পের পর থেকে এখন পর্যন্ত ৯৪২টি আফটার শক রেকর্ড করা হয়েছে বলেও জানিয়েছে দেশটির সরকার। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের পর জীবিতদের উদ্ধারে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম ৭২ ঘন্টা অনেক আগেই শেষ হয়েছে। ফলে ধ্বংসস্তূপের নিচে আর কাউকে জীবিত পাওয়ার আশা ক্রমে ক্ষীণ হয়ে আসছে। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক উদ্ধারকারী দলগুলো ধীরে ধীরে তাদের মাঠ পর্যায়ের কার্যক্রম গুটিয়ে নিতে শুরু করেছে। তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অপেক্ষার শেষ হয়নি। নিখোঁজ সন্তানদের কোনো সন্ধান মিলবে এই আশায় তারা এখনো ধ্বংসস্তূপের পাশে দিনরাত অপেক্ষা করছেন। সরকারি তথ্য অনুযায়ী মাত্র একদিনের ব্যবধানে নিহতের সংখ্যা আরও ৩ শতাধিক বেড়েছে। আহত সংখ্যা ইতিমধ্যে ১৬,৫০০ ছাড়িয়েছে। এছাড়া হাজার হাজার মানুষ এখনো নিখোঁজ রয়েছেন, যাদের অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। গত ২৪ জুন ভেনেজুয়েলায় কয়েক সেকেন্ডের ব্যবধানে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এই জোড়া ভূমিকম্প দেশটির সাম্প্রতিক ইতিহাসের অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে পরিণত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী কারাকাসের উত্তরে অবস্থিত উপকূলীয় লা গুইরা অঞ্চল। সেখানে অসংখ্য ভবন, সড়ক ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ধসে পড়েছে। মূল ভূমিকম্পের পর থেকে এখন পর্যন্ত দেশটির আবহাওয়া ও ভূতাত্ত্বিক কর্তৃপক্ষ মোট ৯৪২টি আফটারশক বা মৃদু ভূমিকম্পন রেকর্ড করেছে। এসব আফটারশকের কারণে উদ্ধার কাজও বারবার বাধাগ্রস্ত হয়েছে এবং নতুন করে ভবন ধসের ঝুঁকি তৈরি হয়েছে। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই জোড়া ভূমিকম্পে ভেনেজুয়েলার আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৬৭০ কোটি মার্কিন ডলার। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ৭.৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি ১ শতাব্দীরও বেশি সময়ের মধ্যে দেশটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। ইফফাত আরা মিথিলা, নাগরিক।